আল্লাহ হাবিবে ফরমাইন, আমি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে দিতাম। সুন্দর প্রস্তাব, কত ভালো প্রস্তাব, যার কোনো হিসাব নিকাশও লাগতো না, বেগাইরি হিসাব। কিন্তু আমি যদি এই প্রস্তাব গ্রহণ করি, পরবর্তীতে তো আমার অর্ধেক উম্মত রয়েছি বা তার লাগি আমি শফাত করতাম পারতাম না। তাই আমি অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত যাইতে রাজি হইতাম না। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করতেতাম। আফসোস, আমরা মুসলমান হইয়া মুসলমানই নাই। কি বছর এক দুইটা মহফিল করিলা, আহলে সুন্নত জিন্দাবাদ হইলা, হয়ে গেল, আল্লাহ কুরবানি দিলা। একবার তো চিন্তা করেন জানি সব আল্লাহর ইহসানটারে স্বরূপ করো। আপনি সাইয়া মুসলমান হইছেন না, আল্লাহ ইহসান করছে। এর কারণে এই ইহসানটা আল্লাহ স্মরণ করে দেন। ইহসান জিতলাইন, অন্য কোনো ইহসান আল্লাহ জিতলাইন না। ই ইহসান আল্লাহ জিতলাইন, কইন আমি মুমিন অগলোর উপরে ইহসান করছি। মুমিন অগলোর উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ এখন আমি মুমিন অগলোর উপরে ইহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি। রসুল পাঠাই কিতা করছে, আমরা উম্মত বানাইছি। মান্নাল্লাহ, আল্লাহ ইহসান করছেন। হাজিরিন, অতীত গেছে গিয়া, অতীত ফিরতেই তো নাই, আইবন আইতো নাই। তওবার দরজা আমার খোলা আছে। অতীতের উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া সামনে কিন্তু আগাইয়া যাইতে হইব। আবার মুসলমানের ফিরত কোনো রাস্তা নাই আমার, আর কোনো রাস্তা নাই আমার। কাল কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ না করেন, তো শফাতের প্রশ্ন হইতো না, আইবনি। জি মাতই না, এখানে বুঝলাম না। জি উম্মত হিসাবে যদি গ্রহণ না করেন, তাইলে তো শফাতের কোনো প্রশ্ন হইতো না। আল্লাহ হাবিবে তার উম্মতরে পরিচয় করবা, পরিচয় করি আগলাইবা। হাসরের ময়দানও কুল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদী 3 ভাগের 2 ভাগ হইবা। হাসরের ময়দানও কুল বনিয়া আদম 120 কাতার হইবা। কাতার 120 কাতার হইবা। তার মধ্যে উম্মতে মুহাম্মদী হইবা 80 কাতার। এরা তাকে বাঁচিয়ে আগলানি দরকার নেই নি, মাতই না। হাসরের ময়দানও তো সব থাকবা, কুল বনিয়া আদম থাকবা, 1,24,000 নবী রসুল সহ উম্মতকল থাকবা সব। এর কারণে যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানও এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? আজান কোটা 7টা। আমার কথা থেকে বহুত দূরে সরে গেছি আমি। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, মুমিনগুলোর মা, মহিলা তো মাতই না, মহিলা। তান যেবেলা বুঝয় ওলা হইতে গিয়ে আল্লাহ রবিবে পয়লা তান প্রশ্নর জবাব দেন না। তান বুঝর লাগি তান রে আল্লাহ রবিবে জিজ্ঞাসা করলেন, ইয়ার ও আয়েশা,
এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি মাতইন না জি এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া এটা তো পরিচয় করা সহজ মাতইন না মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন ইয়া রাসূলুল্লাহ এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া এটা পরিচয় করা সহজ ব্যাপার ও তখন আল্লাহর হাবিবের জবাব দেন ও আয়েশা আমি আমার উম্মতরে পরিচয় করব কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আমার উম্মতে অজু করতে সময় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দয় খাইলি কিয়ামতের দিন সমস্ত চমকিতে থাক আমি দেখিয়ে পরিচয় পাইব আমি আগলাইলি মেয়েরারে এরা রে আগলাইলি এখন যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে স্নাত না করেন গ্রহণ না করেন পরিচয় না করেন তাহলে সবাই তোর প্রশ্ন থাকবো নি না তা বাচ্চা তো কিছু বুঝেই জানি এটা নমাজ পড়েন না এটা উজু করেননি যারা নমাজ পড়েন না উজু করেননি বাকি তো চোখা খালি কিয়ামতের দিন তো অন্য শেষ হয়ে যাব যে আল্লাহর হাবিবে গ্রহণ করতাম না জি মাতইন না কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে গ্রহণ করতাম না উম্মত হিসাবে পরিচয় করতাম মানুষের কন্যা নিয়ে একটা কথা অকুলও গেল হিবায়ও যাইতে পারত না পারবানি মাতইন না এইদিকে যাইতে পারত না এরা কইবা এরে তো লাগের হোমকা জি তুই তো হবাই যাইতা তোমার তো হবাই যাওয়া দরকার আর ইনো যদি আল্লাহর হাবিবে গ্রহণ না করে তখন কুল গেল দুনিয়ায় তো আইছি না আমরা যে খাইয়া দিয়া ফুর্তি করিয়া বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা ডাকিয়া যাইতাম বিদেশ করতাম হ্যাঁ খালি ওটা লেগে আইসি নি আমরা মাতইন না আজকাল তো ওগুলো বোঝা যায়